আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ট্রাভেলার্স অব বাংলাদেশের পক্ষ থেকে আমি মাসুদ রানা। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঢাকা শহরের খুবই কাছে, এমনকি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় অবস্থিত কলাতিয়ায় শ্যামল বাংলা রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে। ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটি। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেই এই রিসোর্টে কিভাবে আসবেন। আমার বাসা উত্তরা হওয়ায় আমি উত্তরা থেকেই রওনা দিই। উত্তরা থেকে বেশ কিছু বাস মোহাম্মদপুর হয়ে বসিলা যায়। যে কোনো একটাতে উঠলেই হবে, ভাড়া নেবে মাত্র 40 টাকা। মোহাম্মদপুর এসে বাস থেকে নেমে পড়বেন। এছাড়াও ঢাকার প্রায় সব এলাকা থেকেই মোহাম্মদপুর এর বাস পাওয়া যায়। মোহাম্মদপুর এসে দেখতে পাবেন অনেক সিএনজি দাঁড়িয়ে আছে। আপনি কলাতিয়াগামী সিএনজিতে উঠে পড়ুন, ভাড়া নেবে মাত্র 30 টাকা। চাইলে সিএনজি রিজার্ভও নিতে পারেন, এক্ষেত্রে রিজার্ভ নিলে ভাড়া পড়বে 150 টাকা। সিএনজি ড্রাইভারকে আগেই বলে দিবেন যে আপনি শ্যামল বাংলা রিসোর্টে নামবেন, তাই সিএনজি ড্রাইভার আপনাকে জায়গা মতো নামিয়ে দিবে। আর সিএনজিতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। এই মুহূর্তে আপনারা শ্যামল বাংলা রিসোর্টের মেইন গেটটি দেখতে পাচ্ছেন। গেটের বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার। রিসোর্টে প্রবেশ করতে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এছাড়া অন্যান্য রাইড ব্যবহার করতে চাইলে আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। ব্যস্ত জীবনের সকল চিন্তা ভাবনা, ধ্যান ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে রিসোর্ট এর ভিতরে প্রবেশ করে ফেলুন। গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই ডান পাশে দেখতে পাবেন কয়েকটি দোলনা রাখা আছে। জার্নি করে ক্লান্তিটা দোলনায় দোল খেয়ে দূর করতে পারেন। বাচ্চারা এটিকে স্লিপার হিসেবেও ব্যবহার করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যামল বাংলা রেস্টুরেন্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামল বাংলা নামের যেই অর্থ, সেই চারপাশ খুব শ্যামল দেখা যাচ্ছে। রেস্টুরেন্ট এর চারপাশ গাছগাছালিতে ভরপুর। চারপাশ সবুজ আর সবুজের সমারোহ। এই সবুজের মাঝে বসেই আপনি ইটালিয়ান, আরাবিয়ান, চাইনিজ ও বাংলা খাবার সহ বিভিন্ন দেশের খাবার খেতে পারবেন। বাংলা খাবারের মধ্যে খিচুড়ি, ভাত, মাছ, মাংস, সবজি, ভর্তা সহ আরও অন্যান্য অনেক আইটেম পাবেন। এখানে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার সহ বারবিকিউ পার্টি করার ব্যবস্থাও আছে। এই রেস্টুরেন্টে বসে একসাথে প্রায় 250 জনের মতো লোক খাবার খেতে পারে। সুইমিং পুলে সাঁতার কাটার জন্য ঘন্টায় দিতে হবে 300 টাকা। এছাড়াও রয়েছে লকারের ব্যবস্থা। লকার ভাড়া 100 টাকা। 200 টাকা দিয়ে তালা চাবি নিতে হবে, আবার তালা চাবি ফেরত দিলে 100 টাকা ব্যাক করে দিবে। দুটি আলাদা সুইমিং পুল রয়েছে এই রিসোর্টে। বুঝতেই পারছেন, একটি ছেলেদের আর একটি মেয়েদের, মানে ছেলে মেয়ে একসাথে সাঁতার কাটার কোনো সুযোগ নেই। দুটি পুলই অসম্ভব রকমের সুন্দর। সাগরের নীল জল যেন খেলা করে এই সুইমিং পুলে।
শ্যামল বাংলা রিসোর্টের মূল ভবন হচ্ছে ওইটাই, ওই ভবনেই হচ্ছে আপনার রিসোর্ট বা থাকার যে রুমগুলো আছে সেগুলো এখানে থাকে। আর এই মুহূর্তে আমরা যেই ভবনে দাঁড়িয়ে আছি এই ভবনটি হচ্ছে মূলত এইখানে হয় আপনাদের বিভিন্ন কনফারেন্স পার্টি, সেগুলো হচ্ছে এই ভবনের মধ্যে হয়। আর যার সামনে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। আর গত কয়েক পর্বের মতো আমার এইবার আমি যে ঘুরতে আসছি এই রিসোর্টে, শ্যামল বাংলা রিসোর্টে, এই রিসোর্টেও আমার সাথে আমার সঙ্গী হিসেবে আছে মুজিবুর রহমান। মুজিবকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে মুজিব। আশা করতেছি মুজিব থাকবে আমাদের সাথে আজকে সারাদিন, এবং পরবর্তীতে যদি আবার কোথাও যাই আপনাদেরকে নিয়ে তখন মুজিব থাকবে। কি মুজিব? জি ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা হবে, আর আপনারা আমরা ঘুরে দেখব এই রিসোর্টটি। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন। আশা করতেছি এই রিসোর্টটি ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি শ্যামল বাংলা রিসোর্টের মূল যে রিসোর্টটি আছে সেই দিকে, এবং হরিণ এই দিকে আছে। আমরা এই রিসোর্টের উপরে উঠবো, ছাদে উঠবো, ছাদে থেকে আমরা রিসোর্টটি সম্পূর্ণ আবার দেখব, সেই সাথে হরিণ দেখব, এবং এখানে আরও একটি সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলটিও ঘুরবো। চলুন তাহলে। কি ঘুরতে ঘুরতে কি আরেকটা সুইমিং পুলে চলে আসছি? হ্যাঁ, এটা হচ্ছে আরও একটি সুইমিং পুল। এটা কি সবার জন্য? এটা মহিলা? আচ্ছা, এটা হচ্ছে শুধু মহিলাদের জন্য এই সুইমিং পুল। যাই হোক, ভালো লাগলো যে মহিলাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মিনি চিড়িয়াখানার সামনে। প্রথমেই দেখতে পেলাম একটি ওট পাখি। ওট পাখিটি তার নিজের কাজে ব্যস্ত। আমরা সেখানে গিয়েছি, এতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এক সময় এখানে আরও কয়েকটি ওট পাখি থাকলেও এখন মাত্র একটিই টিকে আছে। দিনের বেশিরভাগ সময় এটিকে রিসোর্ট এর অভ্যন্তরে ছেড়ে দেওয়া হয়। আমরা হরিণের খাঁচার সামনে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে হরিণ। একটি হরিণ অবশ্য আমাদের কাছাকাছি ছিল, আমাদের দেখে একটু দূরে চলে গেল। ওই যে দেখা যাচ্ছে হরিণ। 1 2 3 4 5 6 7, সর্বমোট 7টা হরিণ। এর মধ্যে 3-4টা বড়, ছোট বাচ্চা দেখা যাচ্ছে 2টা। যাই হোক, সুন্দরবনের হরিণ এখন বাংলাদেশের অনেক জায়গাতেই পাওয়া যায়, তার মধ্যে এই জায়গাটি হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট। এখানে আসলেও আপনারা হরিণ দেখতে পারবেন। একটা সময় ছিল যে চিড়িয়াখানা ছাড়া শুধু হরিণ দেখা যেত না, শুধু একমাত্র চিড়িয়াখানাতে গেলেই হরিণ দেখা যেত। আর সুন্দরবনের কথা তো আলাদা, বন জঙ্গলে যেটা পাওয়া যায় সেটার হিসাব আলাদা। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার আইন করে বা বিভিন্ন পদ্ধতিতে এখন বাণিজ্যিকভাবে বা এমনিতেও হরিণ পালা যায়। তো সেটা সুফলে আমরা এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হরিণ দেখা যায়। এটা অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে যে ছোট ছোট বাচ্চারা বা আমরা নিজেরাও যারা আসলে চিড়িয়াখানা বা সুন্দরবনে না গিয়ে আমরা হরিণ দেখতে পাচ্ছি। আর সবগুলা হরিণ এখন আমাদের দিকে তাকায় আছে, ওরা ভাবতেছে যে কি করছে এরা। এবারে চলে আসলাম ময়ূরের খাঁচার সামনে। ময়ূরগুলি তাদের ইচ্ছা মতো ঘুরেফেরা করছে। এখন খাঁচার ভিতরে মোট 3টি ময়ূর দেখা যাচ্ছে। রিসোর্ট এর মূল ভবনটি ডুপ্লেক্স স্টাইলে করা হয়েছে।
খুবই মনোমুগ্ধকর। আলাদা করে ফ্যামিলি জোন রাখা হয়েছে পরিবারের সকলের একসাথে সময় কাটানোর জন্য। রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম রুম সার্ভিস। রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো। এখানে কয়েকটি ক্যাটাগরির রুম পাওয়া যায়। ফ্যামিলি প্যাকেজে থাকছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রুম ভাড়া 4200 টাকা, আর রাত 11টা থেকে সকাল 10:30টা পর্যন্ত ভাড়া পড়বে 6500 টাকা। স্ট্যান্ডার্ড প্যাকেজে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভাড়া পড়বে 3500 টাকা, আর রাত 11টা থেকে সকাল 10:30টা পর্যন্ত ভাড়া 5500 টাকা। আর সেমি স্ট্যান্ডার্ড প্যাকেজে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভাড়া 2500 টাকা, আর রাত 11টা থেকে সকাল 10:30টা পর্যন্ত ভাড়া পড়বে 5000 টাকা। রিসোর্টের একদম টপ ফ্লোরে আছি এখন। উপর থেকে নিচটা এরকমই দেখা যাচ্ছে। ওই যে দুইটা রেস্টুরেন্টের অংশ দেখা যাচ্ছে, এই একটা এবং এই একটা রেস্টুরেন্ট, এবং এখানে সুইমিং পুল এবং ওই সামনে গেট। আর এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা, খুবই সুন্দর একটা জায়গা এটা। এবং এই ছাদগুলো হচ্ছে সিমেন্টের, এগুলো হচ্ছে টিন বা অন্য কিছু না, এগুলো সিমেন্টের। খুবই সুন্দর জায়গা। ফ্যামিলি নিয়ে অনেকেই ঘুরতে আসে। আসলে এই জিনিসগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু একটি দেয়াল আছে এখানে, দেয়ালে যদি এরকম বিভিন্ন সুন্দর বা ভালো কিছু ছবি দিয়ে দেওয়া হয়, এটা দেখে অনেকেই অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, আমাদের ইতিহাস সবার সামনে উঠে আসবে। বর্ষার বিল, বাংলাদেশ, আইফেল টাওয়ার, মাচু পিচুর ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত নগরী, বাইতুল মুকাদ্দাসের ছবি। এখানে আরেকটা দেখা যাচ্ছে মসজিদের নববী। এটি হচ্ছে আমাদের পবিত্র কাবাঘর। এই সবগুলো ছবি হচ্ছে বাউন্ডারির ওয়াল যেটা আছে সেটার পাশে। সম্রাট শাহজাহানের অমর কীর্তি আগ্রার, জানেন যে সারা বিশ্বে এখন কোভিড-19-এর যেই আক্রমণ চলতেছে সেজন্য সব কিছুই বন্ধ থাকে। এই কয়েকদিন আগেই মাত্র এটা খুলে দেওয়া হয়েছে। আর লোকজনও এখন খুব বেশি কারণ ছাড়া বাসার বাইরে বের হয় না, তাই একটু অন্যরকম দেখা যাচ্ছে। যেমন গাছের পাতা পড়ে আছে অনেক দিন ধরে একটা জিনিস ব্যবহার না হলে জিনিসগুলো আসলে একটু অন্যরকম লাগে। ফ্লোরে অবশ্য শ্যাওলা পড়ে গেছে। এই পাশে দুটি টয়লেটও দেখা যাচ্ছে, একটি ফিমেল টয়লেট, একটি মেল টয়লেট। এটা হচ্ছে একদম শেষ প্রান্তে। আর এর যে এই যে বাঁশগুলি দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই মনে করতেছেন যেগুলো আসলেই বাঁশ, কিন্তু বাঁশগুলি সিমেন্ট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যা দেখে আসলে আমি অবাক না হয়ে পারলাম না। প্রথম দূর থেকে দেখে আমি প্রথমে মনে করেছিলাম এগুলি আসলেই সত্যিকারের বাঁশ, কিন্তু কাছে এসে দেখলাম এগুলো সিমেন্টের। যিনি এগুলি বানিয়েছেন নিঃসন্দেহে বলতে পারি তার হাত খুবই নিখুঁত। এদিকটায় ফুড কর্নার দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবার খাওয়ার জন্য ফুড কর্নার এর সামনে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা। ফুড কর্নার এর পাশেই রয়েছে ফিশ অ্যাকোরিয়াম। এখানে দেখতে পেলাম অনেক প্রজাতির মাছ রয়েছে। ছোট বাচ্চারা এই মাছগুলো দেখে খুবই আনন্দ পাবে।
একটি রেল লাইন দেখতে পাচ্ছেন। না, এটি বাংলাদেশের ব্রড গেজ বা মিটার গেজের কোনো রেলপথ নয়, এটি হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টের ভিতরে একটি রেল লাইন, যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে পারে। ট্রেনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, বাচ্চাদের জন্য হচ্ছে এই রেল লাইনটি ব্যবহার করা হয়। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে বাচ্চারা এই ট্রেনের উপরে উঠে ঘুরতে পারবে। যদিও জায়গা খুব কম, তারপরেও শিশুদের জন্য যে ব্যবস্থাটি রাখা হয়েছে তা সত্যি খুব প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি মুজিব অলরেডি ট্রেনের কাছে চলে গিয়েছে। মুজিব উঠবে কি না ট্রেনে সেটা আমি অবশ্য শিওর না, এখনও দেখি না। মুজিব উঠবে না, মুজিব ছবি তুলবে না। আমি ভেবেছিলাম মুজিব আসলে ট্রেনে উঠবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মুজিব শুধু ট্রেনে না, একদম ড্রাইভিং সিটে বসে পড়েছে। হ্যাঁ, তো আসলে আমি জানি না মুজিব আসলে ট্রেন চালাতে পারে কিনা। চলুন মুজিবের কাছ থেকেই শুনে আসি যে আসলে ট্রেন চালাতে পারে কিনা। তো মুজিবের কাছে আমি প্রথমে জানতে চাইবো, মুজিব তুমি কি ট্রেন চালাতে পারো? ট্রেন সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার, চালানো সম্পর্কে। বাট এখানে এসে ভাবছিলাম যে চালানোর কত ইঞ্জিন টিঞ্জিন কিছু আছে কিনা দেখি। ভিতরে দেখলাম শুধু একটা সিট, আর কিছুই নেই। মুজিবের বক্তব্য হচ্ছে যে ও এমনিতে ট্রেন চালাতে পারে না, বাট এই ট্রেনটা চালাতে পারবে, কারণ এটাতে ব্রেক নাই, কিছুই নাই। এটা মনে হয় সুইচ দিলেই শুধু চলে। এটা চালানোটা আসলে খুব কঠিন বিষয় না, মুজিব পারবে, আমি আশাবাদী। পুরো রিসোর্টটি ভীষণ সুন্দর এবং সবুজ। রয়েছে প্রচুর রং বেরঙের ফুলের গাছ, রয়েছে অ্যাকোরিয়াম ভর্তি নানান জাতের কালারফুল মাছ আর খাঁচায় পোষা পাখি। সারাক্ষণ পাখিগুলো কিচিরমিচির করে, আর তাই বাচ্চাদের কাছে এই রিসোর্টটি একটু বেশিই প্রিয় হয়ে উঠেছে। সারা সপ্তাহের পরিশ্রমের পর একটু বিনোদনের ব্যবস্থা না রাখলে জীবনটা যে বিষাদে কাটবে আপনার। আর তাই বোরিং লাইফকে একটু অ্যাডভেঞ্চারাস করতে, পরিবারকে সময় দিতে, মনকে প্রফুল্ল রাখতে চলে আসেন শ্যামল বাংলা রিসোর্টে। সবুজ স্নিগ্ধ পরিবেশ আপনার প্রতিদিনের ব্যস্ত জীবনকে সামান্য হলেও আন্দোলিত করতে সক্ষম হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।